আজকে তুমি এই ভিডিওটার মধ্যে জানবে তুমি একটা সঠিক নিয়মে ইনস্টাগ্রামের মধ্যে প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করে কিভাবে অর্থ উপার্জন করবে। আর ইনস্টাগ্রামের মধ্যে যদি তোমার প্রফেশনাল অ্যাকাউন্ট থাকে তবেই কিন্তু তুমি ইনস্টাগ্রামের মধ্যে থেকে গিফট অপশন পাবে, তবেই কিন্তু তুমি ইনস্টাগ্রামের মধ্যে থেকে সাবস্ক্রিপশন অপশন পাবে, আর তবেই কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে থেকে তুমি টাকা ইনকাম করতে পারবে। যদি তোমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা প্রফেশনাল অ্যাকাউন্ট না থাকে তাহলে তুমি ইনস্টাগ্রাম থেকে কোনোদিনই টাকা ইনকাম করতে পারবে না। তো আজকে তুমি এই ভিডিওটার মধ্যে স্টেপ বাই স্টেপ সবকিছু শিখে নেবে যে তুমি ইনস্টাগ্রামের মধ্যে কিভাবে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করবে। তার জন্য কি করতে হবে, তার জন্য আমাকে নিজের মোবাইল থেকে স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিতে হবে। তো আমি মোবাইল থেকে প্রথমে স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিই। তুমি দেখতে পাচ্ছ এখানে আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি। অন করে নেওয়ার পর এখানে ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করে নেবো। ইনস্টাগ্রাম অ্যাপটা ওপেন করে নেওয়ার পর তুমি দেখতে পাচ্ছ এটা আমার একটা উদাহরণের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা আছে, যে অ্যাকাউন্টের নাম হচ্ছে প্রীতম এক্সাম্পল লেখাই আছে, ভালো করে তুমি দেখতে পাচ্ছ। তো এবার এই অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট করার জন্য কি করতে হবে, প্রফেশনাল অ্যাকাউন্ট করার জন্য থ্রি লাইন অপশনটার মধ্যে ক্লিক করতে হবে। থ্রি লাইন অপশনটার মধ্যে ক্লিক করে নেওয়ার পরে তারপরে তুমি দেখতে পাচ্ছ সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এই অপশনটার মধ্যে ক্লিক করে দেবে। করে দেওয়ার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তুমি এখানে দেখতে পাচ্ছ অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, ঠিক আছে, ভালো করে দেখো অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস এই অপশনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে ভালো করে দেখো, এখানে সবাই ভুল করে ফেলে। এখানে লেখা আছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে লেখা আছে অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট। তো তোমাকে কি করতে হবে, সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টের মধ্যেই ক্লিক করতে হবে। অ্যাড নিউ প্রফেশনাল অ্যাকাউন্ট অপশনটা ক্লিক করলে হবে না, বুঝতে পারলে? তো আমি যেহেতু এই অ্যাকাউন্টটাকেই প্রফেশনাল অ্যাকাউন্ট করতে চাই, সেই কারণে কি করবো, এখানে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট অপশনটার মধ্যে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে গেট প্রফেশনাল টুলস অপশনটা দিয়েছে। তো এখানে কি করবে, কন্টিনিউ 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 ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এবার দেখো এখানে ভালো করে যে জিনিসটা তোমাকে গুরুত্বপূর্ণ লেখা দেখাচ্ছে, হোয়াট বেস্ট ডিসক্রাইবস ইউ, ঠিক আছে। তো এবার তুমি কি ধরনের ভিডিও ইনস্টাগ্রামের মধ্যে রিল সেকশনে আপলোড করবে। তুমি যদি একজন মিউজিশিয়ান হয় তাহলে মিউজিশিয়ান করতে পারো, তুমি যদি ব্লগার হও তাহলে ব্লগার করতে পারো, তুমি যদি ক্লোদিং হও ক্লোদিং করতে পারো, তুমি যদি কমিউনিটির মধ্যে থেকে কোনো রকম ভিডিও আপলোড করতে চাও তাহলে কমিউনিটি করতে পারো, যাহলে ডিজিটাল ক্রিয়েটার আছে, এডুকেশন আছে, তারপরে এডিটর আছে, অন্টারপ্রেনিয়র আছে, হেলথ আছে, বিউটি আছে। তোমার তোমার হিসাবে তুমি যেটা চাও তুমি সেটা সিলেক্ট করে নিতে পারো। তুমি এখানে চাও যে তুমি যে কোনো ভিডিও আপলোড করবে, যদি তুমি ভাবো যে কোনো ভিডিও আপলোড করবে তাহলে কিন্তু তুমি এখানে ভিডিও ক্রিয়েটার অপশনটার মধ্যে ক্লিক করতে পারো। ভিডিও ক্রিয়েটার অপশনটার মধ্যে ক্লিক করার পর উপরে লেখা যায় ডিসপ্লে অন প্রোফাইল। এর মানে কি, মানে তুমি যে জিনিসটা সিলেক্ট করবে সেই জিনিসটা কিন্তু তোমার প্রোফাইলের সামনে লেখা দেখাবে, যেমন যেমন পাশে স্ক্রিনশটের মধ্যে দেখতে পাচ্ছ। তো এই জিনিসটা অন করে দিলে তোমার ওখানে লেখা দেখাবে প্রোফাইলের মধ্যে, ঠিক আছে। তারপরে তুমি ডান অপশনটার মধ্যে ক্লিক করবে। ডান অপশনটার মধ্যে ক্লিক করার পর একটু এখানে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তোমার কাছে কিছু এরকম ধরনের পেজ চলে আসবে। এই পেজটার মধ্যে লেখা আছে আর ইউ এ ক্রিয়েটর, মানে তুমি কি একজন ভিডিও ক্রিয়েটর নাকি তুমি বিজনেসের জন্য তোমার ইনস্টাগ্রাম প্রোফাইলটা খুলছো। তো আমি যেহেতু ভিডিও ক্রিয়েটর তাহলে আমি উপরে অপশনটাই ক্লিক করে রাখবো ক্রিয়েটর, ঠিক আছে। ক্রিয়েটর অপশনটা ক্লিক করে দেওয়ার পর এবার নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করবো। নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করার পর এখানে যেটা আছে এই জিনিসটা পড়ে নেবে। পড়ে নেওয়ার পর তুমি ওকে অপশনটার মধ্যে ক্লিক করবে। ওকে অপশনটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর তারপর আবার নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পরে এবার দেখো ভালো করে গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হচ্ছে এখানে অনেক সবাই অনেক কিছু স্টেপ গুলো কমপ্লিট করতে পারে না, সেটা স্টেপ ইনকমপ্লিট দেখায়, ঠিক আছে। তো তোমাকে আমি পুরো পরিষ্কার ভাবে দেখিয়ে দেবো কিভাবে কোন স্টেপটা কমপ্লিট হবে। তার জন্য উপরে লেখা আছে কমপ্লিট ইওর প্রোফাইল, এই অপশনটার মধ্যে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাকে নিজের নাম দিতে হবে, ঠিক আছে। তো নিজের নামটা এখানে দিয়ে দেবে, যেমন আমি নাম দিয়ে দিচ্ছি প্রীতম, এখানে লিখে দিলাম, জানা লিখে নিলাম, ঠিক আছে। তো সরি জানা এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর এবার দেখো এখানে এখানে কি দেখাচ্ছে, বায়ো লিখতে হবে। বায়োর মধ্যে তুমি যে কোনো খুশি লিখতে পারো, বায়োর মধ্যে যা তা লিখে দিলে হবে না, ঠিক আছে। ভুল করে বলে ফেললাম, যে কোনো খুশি লিখতে পারো, যা তা লিখে ফেললে হবে না। বায়োটা একটা সুন্দরভাবে সাজিয়ে লিখতে হবে। এবার দেখো বায়ো নানান রকম ভাবে লেখা যায়, তুমি এখানে শুধু বায়োর মধ্যে লিখে দেবে, ডেট অফ বার্থটা লিখবে। লেখার পর তুমি যদি এর চেয়েও ভালো বায়ো লিখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে সেই বিষয়ে আমি ভিডিও নিয়ে আসবো। তো আমি এখানে লিখবো শুধু, আমি এই জিনিসটা লিখে নিলাম। লিখে দেওয়ার পর টিক চিহ্ন অপশনটা টিক করলাম। টিক চিহ্ন অপশনটা টিক করার পরই এখনো দেখো নেমটা নেয়নি। তো নেমটাই কি করবে, এখানে ভালোভাবে লিখে নেবো, প্রীতম ভালো করে লিখলাম। তারপরে এখানে লিখে দিলাম জানা, ঠিক আছে। তো লিখে নেওয়ার পর এবার এবার ব্যাক করলাম। ব্যাক করার পর দেখো এবার এবার নামটা নিয়ে নিয়েছে। নামটা নেওয়ার পরেও কিন্তু এবার বায়োটা কমপ্লিট হবে না। কিসের জন্য কমপ্লিট হবে না, কারণ আমার প্রোফাইল পিকচার অ্যাড করা নেই। তো এখানে প্রোফাইল পিকচার কিন্তু তোমাকে অ্যাড করতে হবে। তো আমি প্রোফাইল পিকচারটা ফটাফট অ্যাড করে নিই। প্রোফাইল পিকচারটা অ্যাড করার জন্য অ্যাড প্রোফাইল ফটো অপশনটা ক্লিক করলে কিন্তু তোমার গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে তুমি কিন্তু একটা ফটো এখানে সিলেক্ট করে নেবে যেটা তুমি প্রোফাইল পিকচার দিতে চাও, ঠিক আছে। তো আমি প্রথমে দিয়ে নিই। তো
তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা প্রোফাইল ফটো সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করবো, নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করার পর এখানে ওকে করবো, ওকে করার পর আমি কোনো রকম এখানে ফিল্টার লাগাবো না, ফিল্টার লাগালে কোয়ালিটি কমে যায়, তুমিও কিন্তু ফিল্টার লাগাবে না। এখানে নেক্সট অপশনটার মধ্যে আবার ক্লিক করবে, নেক্সট অপশনটার মধ্যে ক্লিক করার পর আবার দেখো নেমটা এখানে ভুল দিচ্ছে, নেমটা শুধু আমি তাহলে এখানে লিখে একটা এক্সাম্পলের জন্য নেম লিখে দিই, ঠিক আছে। দেখো এবার প্রোফাইল ফটোটাও লেগে গেছে, এবার নামটা আমার লেগে গেছে, লেগে যাওয়ার পর এবার কি করবো, উপরে টিক চিহ্ন অপশনটা টিক করে দেবো, টিক চিহ্ন অপশনটা টিক করে দেওয়ার পরই এখানে দেখবে আমার একটা স্টেপ কমপ্লিট হয়ে গেল, দেখতে পেলে একটা স্টেপ কমপ্লিট হয়ে গেল, এত কাগজও উড়ে গেল, ঠিক আছে। ইনস্টাগ্রাম মানে বললো খুব ভালো করেছো। এরপরে দেখো গেট ইন্সপায়ার্ড অপশন আছে, গেট ইন্সপায়ার্ড অপশনটার মধ্যে ক্লিক করবে, গেট ইন্সপায়ার্ড অপশনটার মধ্যে ক্লিক করার পর এখানে তোমায় কিচ্ছু করতে হবে না, এখানে শুধু টিক চিহ্ন অপশনটার মধ্যে ক্লিক করে দেবে, টিক চিহ্ন অপশনটার মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে লেখা আছে যে গ্রো ইয়োর অডিয়েন্স, গ্রো ইয়োর অডিয়েন্স অপশনের মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে শুধু তোমাকে বলছে ইনভাইট করতে, তোমাকে ইনভাইট কিচ্ছু করতে হবে না, তুমি শুধু ইনভাইট বাই এসএমএস অপশনটার মধ্যে ক্লিক করবে বা যে কোনো অপশনের মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর এখান থেকে ব্যাক করে দেবে, ব্যাক করে দেওয়ার পর আবার টিক চিহ্ন অপশনে টিক করে দেবে, টিক করে দিলেই দেখবে তোমার কমপ্লিট হয়ে যাবে এটা। তারপরে তুমি দেখো লেখা আছে যে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, এই অপশনটার মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে তোমাকে পরপর 3খানা পোস্ট করতে হবে, তো আমি প্রথম পোস্টটা করে নিই, ঠিক আছে। দেখো আমি একটা পোস্ট করেছি, একটা পোস্ট করে কিন্তু এখানে দেখো দেখাচ্ছে না ইন্ট্রোডিউস ইয়ার সেলফের মধ্যে কিছু হচ্ছে না, ঠিক আছে। তারপরে আমাকে আরেকটা পোস্ট করতে হবে, এখানে ভালো করে দেখবে 3খানা কিন্তু পোস্ট করতে হবে, পোস্টগুলো কিন্তু ডিলিট করলে হবে না। তো আমি একটা পোস্ট করেছি, আরেকটা পোস্ট এখানে করব, তো দেখতে পাচ্ছ আরেকটা পোস্ট এখানে আমি করে দিলাম, শেয়ার অপশনের মধ্যে শেয়ার করে দিলাম, আরেকটা পোস্টও হয়ে গেল, ঠিক আছে। তো এবার দেখো এই পোস্টটা যে কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পর নিচে মেসেজ এসে গেল, এসে আবার পোস্ট আনাদার আরেকটা পোস্ট করবো, ক্রিয়েট পোস্ট করলাম, ক্রিয়েট পোস্ট করার পর নেক্সট করলাম, নেক্সট করার পর আবার নেক্সট করলাম, নেক্সট করার পর এখানে তুমি আবার শেয়ার অপশনের মধ্যে শেয়ার করে দিলাম, শেয়ার করে দেওয়ার পরই দেখো এখানে 3খানা পোস্ট পরপর কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, তবুও দেখাচ্ছে ইন্ট্রোডিউস ইয়োর সেলফ কিন্তু ইনকমপ্লিট দেখাচ্ছে। তোমারও নিশ্চয়ই এই সমস্যাটাই হয়, তার জন্য কি করবে, এখান থেকে ব্যাক করবে, পুরোপুরি ব্যাক করার পর আবার প্রোফাইল অপশনটার মধ্যে আসবে, ব্যাক করবে, এখান থেকে ব্যাক করবে, ব্যাক করার পর দেখো এখানে দেখাচ্ছে যে 4 of 6 স্টেপস কমপ্লিট, ঠিক আছে। ওই অপশনের মধ্যে ক্লিক করবে, ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু এবার দেখো এখানে কিন্তু দেখাচ্ছে কমপ্লিট হয়ে গেছে, দেখো ইন্ট্রোডিউস ইয়োর সেলফ অপশনের মধ্যে টিক চিহ্ন চলে এসেছে। তো তোমাকে কি করতে হবে, 3খানা পোস্ট করতে হবে পর পর, 3খানা পোস্ট করলে, পোস্ট করার পর কিন্তু ওই পোস্টগুলো ডিলিট করলে হবে না, যদি তুমি ডিলিট করে দাও তাহলে কিন্তু এই স্টেপটা আবার ইনকমপ্লিট হয়ে যাবে, বুঝতে পারলে। তো 3খানা যেহেতু আমার পোস্ট হয়ে গেছে, এরপরে অপশনটা আছে যে এক্সপ্লোর টুলস অ্যান্ড ইনসাইটস, এই অপশনটার মধ্যে ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো কিচ্ছু করতে হবে না, এখানে শুধু টিক চিহ্ন অপশনটার মধ্যে টিক করে দেবে, টিক চিহ্ন অপশনটার মধ্যে টিক করে দেওয়ার পরে দেখো এই স্টেপটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো লাস্ট স্টেপ পড়ে আছে টেল আস ইয়োর গোলস, এর মানে কি তুমি কি ইনস্টাগ্রামের মধ্যে চাও, এই অপশনটার মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর এবার এখানেই দেখো তুমি ইনস্টাগ্রামের মধ্যে কি চাও, তুমি ইনস্টাগ্রামের মধ্যে তোমার ভিডিওর মধ্যে রিচ চাও, নাকি মিডিয়া এঙ্গেজমেন্ট চাও, নাকি তুমি অন্য কিছু চাও, মেসেজ চাও, লিডস চাও, ওয়েবসাইট ভিজিট, কল, তুমি যেটা জিনিসটা চাও। তো আমি এখানে শুধুমাত্র রিচ চাই আর মিডিয়া এঙ্গেজমেন্ট চাই না, মেসেজেস চাই, ঠিক আছে, বা মেসেজেস নয় লিড চাই। লিড চাওয়ার পর এখানে কি নেক্সট করবো, নেক্সট করার পর এবার দেখো আমি আমার দর্শকদের সঙ্গে কেমন ভাবে কথা বলতে ইন্টারেস্টেড, তার জন্য কি করবো, আমি কমেন্টের মধ্যে কথা বলতে ইন্টারেস্টেড আর মেসেজের মধ্যেই কথা বলতে ইন্টারেস্টেড, আর কোনো কিছু জিনিসের মধ্যে কথা বলতে ইন্টারেস্টেড নয়, ঠিক আছে। তার জন্য আমি ডান অপশনের মধ্যে ডান করলাম, ডান করার পরই দেখো ছখানা স্টেপই কমপ্লিট হয়ে গেল। তো এবার এখান থেকে ডান করবো, ডান করার পর দেখতে পাচ্ছ এরকম প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু আমার চলে এলো, মানে কি এই অ্যাকাউন্টটা কিন্তু আগে প্রফেশনাল ড্যাশবোর্ড ছিল না, কিন্তু তোমার সামনেই আমি কিন্তু সঠিক নিয়মে, একদম সঠিক নিয়মে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটা অন করে দিলাম। দেখো প্রফেশনাল ড্যাশবোর্ডটা করে নেওয়ার পর তোমাকে এখানে কি করতে হবে, 3 লাইন অপশনটা যেতে হবে, 3 লাইন অপশনটা যাওয়ার পর সেটিংস এন্ড প্রাইভেসি অপশনটা যাবে, যাওয়ার পর এখানে একটু স্ক্রল করে আসবে, আসার পর তুমি এখানে দেখতে পাবে একটা ক্রিয়েটার টুলস এন্ড কন্ট্রোলস, এই অপশনটার মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে তুমি দেখতে পাচ্ছ মনিটাইজেশন স্ট্যাটাস, এই অপশনটার মধ্যে ক্লিক করবে, মনিটাইজেশন স্ট্যাটাস অপশনটার মধ্যে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে ব্র্যান্ডেড কন্টেন্ট, ভালো করে দেখবে ব্র্যান্ডেড কন্টেন্ট অপশনটা কিন্তু তোমার দেখাবে কাটা চিহ্ন, এটা গ্যারেন্টির সঙ্গে বলছি, এটা কাটা চিহ্ন দেখাবেই। এই জিনিসটা ঠিক করার জন্য তোমাকে এখানে পার্টনার মনিটাইজেশন পলিসিস এই অপশনটার মধ্যে ক্লিক করতে হবে, ক্লিক করে দেওয়ার পর এখানে তুমি দেখতে পাচ্ছ রিকোয়েস্ট রিভিউ, এই অপশনটার মধ্যে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে তোমার রিকোয়েস্টটা সাবমিট হয়ে গেছে, সাবমিট হয়ে যাওয়ার পরে মানে 2 দিন পরেই তুমি দেখবে যে এখানে এটা একটা হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে দেখবে যে এটা দুটো লেখা আছে মনিটাইজেশন পলিসি, এটা হয়ে যাবে একটা, তারপর আবার তুমি যে জিনিসটা করলাম সেরকম ভাবে আরেকবার করে দেবে, করে দিলে তোমার দুটোই কিন্তু চলে যাবে, তখন ব্র্যান্ডেড কন্টেন্ট অপশনটা তোমার এলিজিবল হয়ে যাবে, বুঝতে পারলে। যদি তুমি ভালো করে বুঝতে না পেরে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে ব্র্যান্ডেড কন্টেন্টের নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো, সেই ভিডিওটার মধ্যে পুরোপুরি বলে দেবো যে ব্র্যান্ডেড কন্টেন্টের কাজ কি, আর তোমার যদি ব্র্যান্ডেড কন্টেন্ট যদি কাটা চিহ্ন থাকে সেই জিনিসটা ঠিক করবে কিভাবে, আর ব্র্যান্ডেড কন্টেন্ট থেকে কিভাবে তুমি টাকা ইনকাম করতে পারবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের দ্বারা, বুঝতে পারলে।
এই সব কিছু তুমি জানতে পেরে যাবে। তার জন্য কি করতে হবে, তার জন্য তোমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে। কমেন্ট বক্স সবসময় থাকে খোলা, বুঝতে পারলে? যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে করে দেবে লাইক, চ্যানেলটাকে করে দেবে সাবস্ক্রাইব। দেখা হবে খুবই তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। বিদায়।